নমস্কার বন্ধুরা, ঝর্ণা কুকিং উইথ ভিলেজ ফুডে সকলকে স্বাগত জানাই। আশা করি সকলেই খুব ভালো আছেন। আমি নতুন একটি রেসিপি নিয়ে আসছি, নিম পাতা দিয়ে আলু ভাজা। এই নিম আলু ভাজা আমাদের বাড়িতে প্রায় হয়ে থাকে, কিন্তু বন্ধুদের সঙ্গে শেয়ার করা হয় না। তাই আজ ভাবলাম বন্ধুদের সঙ্গে শেয়ার করি। এই রেসিপিটা বন্ধুরা গরম ভাতের সঙ্গে খেতে খুবই ভালো লাগে। আর এই রেসিপিটা খুব সহজে আর অল্প সময়ের মধ্যে যে কেউ বানিয়ে নিতে পারবেন। বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। আমি এই নিম দিয়ে আলু ভাজা করার জন্য ছোট সাইজের আলু নিয়েছি, নিয়ে গোল গোল করে কেটে নিয়েছি। কেটে একবার পরিষ্কার করে ধুয়ে আবার এই জলের মধ্যে ডুবিয়ে রেখেছি। এরপর ছেঁকে তুলে নেব। এই জল থেকে সব আলুগুলোই আমি পরিষ্কার করে ধুয়ে ছেঁকে আমি এই থালার মধ্যে তুলে নিয়েছি। আর এর মধ্যে যে জলটা আছে সেইটাও আমি ঝেড়ে ফেলে দেব। এরপর এই আলুর মধ্যে আমি পরিমাণ মতো লবণ আর হলুদ গুঁড়ো মাখাবো। আর লবণ আর হলুদ গুঁড়ো মাখানোর ফলে কিন্তু আলুগুলো খুব অল্প সময়ের মধ্যে ভাজা হয়ে যাবে। আমি এই প্লেটের মধ্যে পরিমাণ মতো লবণ আর হলুদ গুঁড়ো নিয়েছিলাম, সবটা এই আলুর মধ্যে ঢেলে দিলাম। এরপর খুব ভালো করে হাত দিয়ে আমি লবণ আর হলুদ এই আলুর সাথে মাখিয়ে নেব। দেখুন বন্ধুরা, এইভাবে আমি খুব ভালো করে লবণ আর হলুদ আলুর মধ্যে মাখিয়ে নিয়েছি। এরপর এটাকে আমি 10 থেকে 15 মিনিটের মতো ঢাকা দিয়ে দেব। বন্ধুরা, আমি এখানে ছোট আলু দিয়ে নিম ভাজা করছি। আপনারা চাইলে বড় আলুও নিতে পারেন, কারণ ছোট আলু দিয়েই আমার কিন্তু এই নিম পাতা ভাজাটা খেতে খুবই ভালো লাগে। তাই আমি ছোট আলু দিয়েই করছি। আর এখানে কিছু নিম পাতা নিয়েছি। নিম পাতাটা আমি 3 থেকে 4 দিন আগে তুলে নিয়ে এসেছিলাম, কিন্তু শুকনো হয়ে গেছে। আর এই পাতাটা বন্ধুরা শুকনো করেও সংরক্ষণ করেও রাখতে পারবেন। এরপর আমি একটা পাত্রের মধ্যে জল নিয়েছি আর পাতাগুলো এই পাত্রের মধ্যে দিয়ে দিলাম। এরপরে পাতাগুলো পরিষ্কার করে ধুয়ে নেব। আর কড়াটা খুব ভালো করে গরম হয়ে গেছে। আমি এই শুকনো কড়াই আমি নিম পাতাগুলো ভালো করে একটু শুকনো করে নেব, কারণ জল দিয়ে ধুয়েছি, তেলের মধ্যে দিলে তেল ছিটকবে। তাই আমি পাতাগুলো একটু ভালো করে শুকনো করে নিয়েছি। এরপর আমি এর মধ্যে সরষের তেল দেব। 1 চামচের মতো সরষের তেল দিলাম। এরপর নাড়াচাড়া করে ভেজে নেব। এই নিম পাতা ভাজতে কিন্তু খুব বেশি সময় লাগে না, একদম অল্প সময়ের মধ্যেই ভাজা হয়ে যায়। ভাজা হয়ে গেছে, আমি এই পাত্রের মধ্যে তুলে নিলাম। আর এই নিম পাতাটা খুব কিন্তু কালো করে ভাজা যাবে না, তাহলে এর স্বাদ গন্ধ দুটোই চলে যাবে। আর এই নিম পাতাটা ভেজে আমি তুলে নিয়েছি, আর এর গন্ধটাও কিন্তু খুব সুন্দর ছড়িয়েছে। 10 থেকে 15 মিনিট হয়ে গেছে, আমি আলুটা ঢাকা দিয়ে রেখেছিলাম। দেখুন বন্ধুরা কতটা জল বেরিয়েছে, আর আলুটাও খুব সুন্দর নরম নরম ভাব হয়ে গেছে। আমি এই কড়ার মধ্যে আরও কিছুটা সরষের তেল ঢেলে দিলাম। এরপর এই হলুদ মাখানো আলুগুলো আমি এই কড়ার সাথে তুলে দেব। এই তেলের মধ্যে আমি সব আলুগুলোই এক কড়াতেই ভেজে নেব। সব আলুগুলোই তুলে দিয়েছি। আর কতটা জল বেরিয়েছে দেখুন। এই জলটা কিন্তু দেব না, ফেলে দেব। এরপর খুন্তি নিয়ে নাড়াচাড়া করে আমি ভালো করে আলুগুলো ভেজে নেব। খুন্তি নিয়ে নাড়াচাড়া করে একটু কড়ার মধ্যে ছড়িয়ে দিলাম। এরপর ঢাকা দিয়ে দেব 10 থেকে 15 মিনিটের মতো হালকা আঁচে। এতে কিন্তু আঁচ বাড়িয়ে দিলে হবে না, হালকা আঁচেই এটাকে ভেজে নিতে হবে। দেখুন বন্ধুরা, নাড়াচাড়া করে নিলাম। আবারও আলুটা সিদ্ধ হতে একটু বাকি আছে। আবারও একটু নাড়াচাড়া করে আমি আবারও 10 থেকে 15 মিনিটের মতো ঢাকা দিয়ে দেব। 10 থেকে 15 মিনিট আবারও আমি ঢাকা দিয়েছিলাম। আর এরপর ঢাকাটা খুলে নিলাম। দেখুন বন্ধুরা, আলুটা অনেকটাই ভাজা হয়ে গেছে, আর আলুটা খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এরপর আমি যে নিম পাতাগুলো ভেজে রেখেছিলাম সেগুলো হাত দিয়ে আমি একটু ভেঙে নিচ্ছি। এরপর এই নিম পাতা ভাজাগুলো এই আলু ভাজার সাথে আমি মিশিয়ে দেব। দেখুন বন্ধুরা, হাত দিয়ে আমি আলু ভাজার সাথে নিম পাতাগুলো আমি ছড়িয়ে দিলাম। এরপর নাড়াচাড়া করে খুব ভালো করে আমি মিশিয়ে নেব। আলুর সাথে মিশিয়ে নিলেই কিন্তু আমার এই রেসিপিটা তৈরি হয়ে যাবে। বন্ধুরা দেখুন, খুব ভালো করে আমি মিশিয়ে নিয়েছি। এরপর আমি এই পাত্রের মধ্যে ঢেলে নেব। আশা করি আজকের ভিডিও আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন।